কিছু মানুষ আছিল দুনিয়ার জমিনে, আল্লাহ পাককে খুব নাফরমানি কাজ করতেন। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া ওই সমস্ত কিছু মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন জীব জানোয়ারের সুরত বানায় ফেলাইছে। অর্থাৎ মানুষের সুরত থেকে আল্লাহ তাআলা জীব জানোয়ারের সুরতে রূপান্তরিত করছে। এই কিছু মানুষ আল্লাহ পাকের গজব, এটা এক ধরনের গজব, গজবে পরিণত হয়েছে। জীব জানোয়ারের সুরত তাদেরকে বানাইছে। এর ভিতরে একজন ছিল মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা। আমার আপনার রাসূলের নাম মুবারক তৌরাত কিতাব থেকে কাটটা দিবার চাইছি, কলম দিয়া মুচ্ছা দিবার চাইছি। এইভাবে মুছতে মুছতে একসময় সে গুল সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা তারে গুল বানায় লাইছে, গুল সাপ। আল্লাহ তাআলা দিলেন এক গজব, মানুষের সুরত থেকে তাকে গুল বানাইছে। আর দাউদ আলাইহিস সালামের কিছু উম্মত, তারা মাছ পানিতে থাকে, সাগরে থাকে, নদীতে থাকে। এই মাছগুলাই যখন দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করতেন, নিজে কন্ট্রোল রাখতে পারতেন না, লাফায়া লাফায়া উপরে পর্যন্ত আইসা পড়তেন এই মাছগুলাই এই জবুর কিতাব নেওয়ার জন্য। নদী নালা খাল বিল দিয়া অল্প পানি দিয়েই তারা আইসা পড়তেন এই কিতাব শোনার জন্য, অথবা একবারে সাগরের উপরে নিকটবর্তী আইসা পড়তেন মাছ কিতাব শোনার জন্য। তখন তার উম্মতরা কিতাব জবুর কিতাব যখন দাউদ আলাইহিস সালাম পড়তেন, এই কিতাব না শুনিয়া তারা এই মাছ আটকায়া মারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু বললেন যে তুমি তো সপ্তাহে একদিন জবুর কিতাব তেলাওয়াত করো শনিবারে, এই শনিবারে মাছ মারাকে আমি আল্লাহ হারাম করলাম। তারা মাছ মারলে হারাম, গুনাহ হবে। এরপরে তারা জবুর কিতাব তেলাওয়াত করে শনিবারে, মাছ মারা হারাম এটা কইছে, লেগা তারা শনিবার দিন মাছ না মাইরা আটকায় থুয়ে দিত যে আমরা রবিবার দিন মারব। অর্থাৎ মাছ যেন না যাওয়ার হয়, আইসে অনেকটা মাছও বাইত নিতাম না দরিয়া, নিব আমরা রবিবার দিন। এই কাজটা করা কেন করলেন? আল্লাহ তাআলা বললেন আমি নিষেধ করলাম, হারাম করলাম, তারা বুদ্ধি খাটায় আটকায় থুয়ে দেয়, অথচ আমার কিতাব তেলাওয়াত করায় তাগর লেগিয়া তারা শুনে না, মাছ আয়া শুনে। আর এই মাছ যেন বিপদে পড়ে, মাছকে যেন খায়ালেন যে আটকায় রেখে দুন যা, এই চেষ্টা করে। এই জন্য রাগান্বিত হইয়া ৭০,০০০ উম্মতকে দাউদ আলাইহিস সালামের মুহূর্তের মধ্যে বানরে পরিণত করে ফেলা আল্লাহ তাআলা, বানর বানায় ফেলা। আর আল্লাহ তাআলা কিছু উম্মতকে বিচ্ছু বানায় ফেলা। এই এক অন্যায়ের অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে বিচ্ছু মানুষ ছিল একসময়, বিচ্ছু বানায় ফেলাইছে আল্লাহ তাআলা। আবার আমরা যে হাতি দেখি, এই হাতিও মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাতি বানায় ফেলাইছে। আর গিদর শোয়ার কিছু গিদর কেউ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছিল, গিদরে পরিণত করতেন। এরকম ভাবে কিছু মানুষকে আল্লাহ তাআলা জীব জানোয়ার বানাইছেন। এটা অন্যান্য
বনি ইসরায়েলের নবীদের ভিতরে এরকম হয়েছে। তা আমরা যদিও এখন হয়তো কোনো জীব জানোয়ারে পরিণত হইতেছি না, গজবে পড়তেছি না, তার মানে না আজ আমরা বাচ্চা যাইতেছি। আমরা কবরে ভুগবো, ভুলচুরতে ভুগবো, হাসরের ময়দানে ভুগবো, এমনকি জাহান্নামের আগুনেও কোটি কোটি বছর ভুগুন লাগতে পারে। এই জন্য আমরা তওবা করি, মাফ চাই, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে রাহ, ঈমান আমলের সাথে আমাদেরকে দুনিয়ার থেকে নিও, আমরা সবাই মিলে ভালো হয়ে যাই, নবীর তরিকায় চলি, গুনার কাজ পাপের কাজ ছেড়ে দিই, যত বেশি নেক কাজ করতে পারি। জানি না আপনাদের সাথে আরও আমার দেখা হয় কি না হয় তা জানি না। আপনারা আমার ভিডিও যাতে আল্লাহ বাঁচায় রাখে আরও পাবেন, যাতে আপনারা দেখতে পারেন, এই জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি আমার ভিডিও আরও দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের রাস্তায় চলাক। আমরা এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।